বলার কেউ নাই, দুঃখ দেখার কেউ নাই, মুহাম্মাদের কোলে তুলে নেওয়ার কেউ নাই। আব্দুল মুত্তালিব 6 বছর বয়স থেকে নিয়ে 8 বছর 4 মাস 16 দিন, কত বললাম? 8 বছর 4 মাস 16 দিন আব্দুল মুত্তালিব পয়গম্বরের লালন পালনের দায়িত্ব নিল। আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ ছিল। এই 8 বছর 4 মাস 16 দিন যখন নবীজির বয়স হলো, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। তাহলে নবীজির আপনজন আর কেউ আছে? আপনজন আর কেউ নাই, কিন্তু আপনজন ছিল রক্তের সঙ্গে সম্পর্কওয়ালা 9 জন চাচা। কয়জন? 9 জন চাচা। কারো নাম হারেস, কারো নাম মুকাবিম, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, কারো নাম আবু তলেব, কারো নাম আব্দুল্লাহ, কারো নাম আবু লাহাব। এরা ছিল বিশ্ব নবীর আপন চাচা। আচ্ছা, আবু জেহেল কে বলুন তো? আলহামদুলিল্লাহ, আমার খিদিরপুর মসজিদের মুয়াজ্জিন সাহেব তথ্যটা দিয়ে দিয়েছে। কারণ মাঝে মধ্যে আমার একটু বক্তব্য রাখতে হয়, তো এই কারণে অনেকে ব্রেন মগজে ঢুকিয়ে রেখেছে। কিন্তু অনেকে জানেন যে আবু জেহেল নবীজির আপন চাচা, অনেকে জানেন কিনা? কিন্তু আসলে আবু জেহেল নবীজির আপন চাচা নয়। কারণ নবীজির চাচা তারা আব্দুল মুত্তালিবের ছেলে যারা, ঠিক না ভুল? কারণ আব্দুল মুত্তালিব ছিল দাদা, দাদার ঔরসে যত ছেলে জন্ম নিয়েছে এরা ছিল ভাইতে 10 জন, এরা ছিল আপন চাচা। আবু জেহেলের বাবার নাম ছিল হেশাম। কি নাম বললাম? নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, তার আরো পূর্বের নাম ছিল সাইবাতুল হাম। কি নাম বললাম? সাইবাতুল হাম। এটা আব্দুল মুত্তালিবের বাল্যকালের প্রথম কুনিয়াতি নাম রাখা। পরবর্তীতে আব্দুল মুত্তালিব নাম এই জন্য হলো, মক্কা নগরীতে কোনো ফসল আদি কিছুই হতো না। মক্কা নগরী ছিল পাহাড়ি ঘেরা দেশ। পূর্বে যা ছিল এখনো তাই আছে। কোন চাষবাসের জায়গা জমি সেখানে নাই, শুধু পাহাড় আর পাহাড়। 1 রশি দূরে পাহাড়, 2 রশি দূরে পাহাড়, হাফ কিলোমিটার দূরে পাহাড়, 1 কিলোমিটার দূরে পাহাড়। পাহাড়ের পাদদেশে অল্প একটি জায়গা খালের মতো বেয়ে চলে গেছে। চাষবাস কিছু হতো না, ফসলাদি হতো না। ও দেশের মানুষেরা অধিকাংশ সব ব্যবসা করতে সিরিয়ায় যেত, ব্যবসা করতে তারা ইয়ামানে যেত। বিভিন্ন দেশে যে বাজার থেকে পাইকারি মাল কিনে, যেমন আমাদের বসিরহাট ইসামতি নদীর ধারে ভোরবেলা ওখানে পাইকারি মালের বাজার হয় না, ডকঘাট। পাইকারি বাজার থেকে মাল কিনে নিয়ে খুচরো বাজারে মাল বিক্রি করলে যে দামে কেনে তার থেকে একটু বেশি দামে বিক্রি করে না? বেশি দামে বিক্রি করলেই যা মুনাফা হয় তাতেই সংসারটা নির্বাহ হয়, ভালো চলে। তাই পাইকারি বাজার থেকে মাল কিনে নিয়ে খুচরো বাজারে বিক্রি করে 1 মাস, 1.5 মাস, 2 মাস থাকতো বিদেশে থেকে, পয়সা করে উপার্জন করে নিয়ে আবার তারা বাড়ি ফিরত, বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করত। আবার যারা ব্যবসা করতে জানতো না, নবীজির পিতৃপুরুষেরা ছিল সব ব্যবসায়ী, এই জন্য আরবি ভাষা এদের বলা হয়েছে কোরাইশ। কি নাম? বিশ্ব নবী কোন গোত্রে জন্মগ্রহণ করেছেন? ইনি জন্মগ্রহণ করেছেন কোরাইশ গোত্রে। কোরাইশ শব্দটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো ব্যবসায়ী, ইংরেজিতে বলা হয় বিজনেসম্যান। অধিকাংশ বিশ্ব নবীর আপনজনেরা এরা ব্যবসা করতে বিদেশে যেত। আবার যারা ব্যবসা করতে জানতো না, তারা উট ভাড়া বকরি দুম্বাগুলো মাঠে চড়িয়ে চড়িয়ে, বড় বড় ধনী ব্যক্তিদের উট ভাড়া দুম্বাগুলো চড়িয়ে চড়িয়ে তাদের সন্ধ্যার আগে তাদের ঘরে এনে পৌঁছে দিত। সকালবেলা আবার উট ভাড়া দুম্বাগুলোর গলার দড়ি খুলে দিয়ে দল বেঁধে হাতে ছড়ি নিয়ে ডান্ডা নিয়ে মাঠে ময়দানে খাওয়াতে নিয়ে যেত। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব গরিব মানুষ ছিলেন পূর্বে, উনি বড় অবস্থা সম্পন্ন ব্যক্তি ছিলেন না। সংসার নির্বাহের জন্য মুত্তালিব বলে একটা লোক ছিল মক্কা নগরীতে, ধনী লোক। কি লোক? মুত্তালিব নামের একটা ধনী লোক ছিল মক্কা নগরীতে। তার উট ভাড়া দুম্বাগুলো চড়ানোর জন্য, যেমন আমাদের দেশে দক্ষিণ 24 পরগনার দিকে অনেকে রাখালগিরি করে না, বাড়িতে 10টা 20টা দেখবেন ভেড়া থাকে, ছাগল থাকে, মহিষ থাকে, আছে না দক্ষিণ 24 দিকে? এইগুলো নিয়ে মাঠে রাখালরা চড়াতে নিয়ে যায়, চড়িয়ে বাড়ি নিয়ে আসে। মক্কা নগরীতে অধিকাংশ গরিবের সন্তানেরা ধনীদের উট ভাড়া দুম্বাগুলো নিয়ে চড়াতে নিয়ে যেত। লোকটির নাম ছিল মুত্তালিব। এই মুত্তালিবের বাড়ি রাখালগিরি করতে নবীজির দাদা গিয়েছিলেন, এই জন্য তার নামকরণ করা হয়েছিল আব্দুল মুত্তালিব।
কি নাম বললাম? তার নামকরণ করা হয়েছিল আব্দুল মুত্তালিব। আরবিতে আব্দুল মানে হলো গোলাম, চাকর, মানদার। আর মুত্তালিব বলে একটা লোক ছিল, ধনী মানুষ, তারই গোলামগিরি, চাকরগিরি, মানদারগিরি করত। আর অনেকদিন কারো বাড়ি কাজ করলে দেখবেন সেই লোক তার গোলাম, মানদার, চাকর বলে, এই অমুকের বাড়ির গোলাম, অমুকের বাড়ির চাকর, অমুকের মানদার, একটু শোন, বলে না বলে না। এই জন্য তার নামকরণ করা হয়েছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মানে হলো গোলাম, আর মুত্তালিব ছিল মক্কার একজন ধনী ব্যক্তি। এই ধনী ব্যক্তির গোলাম হিসাবে দেশের মানুষের কাছে পরিচিতি লাভ যখন করলো, নামটাই দেশে প্রচলিত হয়ে গেল। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, কিন্তু তার আসল নাম ছিল কি মনে আছে? তাও হয়নি। একটুখানি আগেই বলেছি, মগজে ভালো ঢোকেনি। আমার ভাইরা, তার নাম ছিল সাইবাতুল হামদ। কি নাম? আরেকবার বলবো, তার নাম ছিল সাইবাতুল হামদ। এটা হলো তার আসল নাম। মনে থাকবে তো নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই আব্দুল মুত্তালিবের 10টি ছেলে ছিল। 10টি ছেলের ভিতরে একটা ছেলে যৌবন বয়সে, বিবাহের মাত্র 6 মাস, মতান্তরে 4 মাস। বর্ণনাকারীরা 2 রকম তথ্য দিয়েছেন, সিরাতে হালাবিয়া, সাউসিয়াত, সিরাতুন নবী, এরকম। আমার সিরাতে ইবনে হিশাম, বিভিন্ন বিশ্ব নবীর জীবনী গ্রন্থ সিরাতের কিতাবে লেখকেরা 2টি তথ্য দিয়েছেন। একটি তথ্যে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের 6 মাস আগে বাবা মারা গিয়েছিল। আবার কোন বর্ণনায় বলা হয়েছে 4 মাস। যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটি হলো, এই বিবাহের পরে 6 মাস সংসার করার পরে আমিনারে রেখে আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহ যখন ব্যবসা করতে ভাইদের সঙ্গে সিরিয়া দেশে গিয়েছিল, যে ব্যবসা করে অনেক টাকা লাভ করে নিয়ে যখন ঘরে ফিরছেন, আমার ভাইরা মদিনা থেকে, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 13 বছর মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত যখন দিলেন, তখনও ইয়াসরিবের নাম ইয়াসরিব ছিল, মদিনার পূর্ব নামই বহাল ছিল। 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর রাসূল যখন মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন, পাথর খেয়ে খেয়ে সারা দেহটা রক্তে লাল হয়ে গেল। বিশ্ব নবীর গায়ে বসন্তের দাগের মতো যখন পাথর খেয়ে খেয়ে ঘাগুলো সেরে গেল, বসন্তের দাগের মতো দাগ হয়ে গেল। আমাদের দেশে মাঝে মধ্যে কিছু আগে, এখান থেকে 2 বছর আগে বা 20 বছর আগে দেখবেন ফাল্গুন চৈত্র মাসে আসলে বসন্ত রোগ হতো না? এখন একটু কম হয়ে গেছে, কিন্তু আগে ফাল্গুন চৈত্র মাস আসলেই কিন্তু বসন্ত রোগ দেখা দিত। আরে বসন্ত রোগ যদি সারা দেহে ওই রস নিয়ে, মানে মোটা মোটা ফুসকুড়ি গলে যাওয়ার পরে দগদগে ঘা হয় না? হয় না? ঘাগুলো সেরে যাওয়ার পরে একটা দাগ থাকে না? থাকে না? অনেকে বলে দাগ নুকিয়ে যাবে, পরে ডাবের পানি দিয়ে গোসল করা। এ বলে না? বলে না? ডাবের পানি দিয়ে গোসল করা। পয়গম্বরের গায়ে বসন্ত রোগ হয় নাই, কোন শ্বাস রোগ হয় নাই। আল্লাহ পাক পয়গম্বরকে সারা জীবনে একটা রোগ দিয়েছিলেন, সেটা হলো মৃত্যু রোগ। কি রোগ? মৃত্যু রোগ। মৃত্যু রোগে আক্রান্ত হয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সফর মাসের 27 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কদিন হয়? সফর মাসের 27 থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ গুনলে কদিন হয়? 12 আর ওদিকে 3, 27 আর 3 30। আরবিতে কিন্তু মাস 31 হয় না, 31 হয় না। আরবি মাস 29 হয় আর 30 হয়। খোদার কসম, কিয়ামত পর্যন্ত আরবি মাস 31 কোনদিন হবে না। আবার আমাদের দেশে ইংরেজি মাস ফেব্রুয়ারি দেখবেন মাঝে মাঝে 28 হয়, হয় না? 28 হয়। আরবি মাস 28ও জীবনে হবে না, 31ও হবে না। কারণ চাঁদ উঠলেই নতুন মাস শুরু। চাঁদ যতদিন আবার না উঠবে ওই মাস চলবে। তবে চাঁদ উঠতে 29 কিংবা 30 দিন সময় লাগে। এই জন্য 27 তারিখ থেকে 30 কতদিন হচ্ছে? আল্লাহু আকবার। আমার ওয়াজ করা মাথায় উঠে যাবে। 27 থেকে 30 কত হলো? এটা 27 ধরবেন না?
একটু ভালো করে মগজ ঘোলাতে হবে। 27 তারিখ ধরতে হবে, 27 থেকে 30, তাহলে কদিন হলো? 4 দিন। আর ওদিকে রবিউল আউয়ালের 12, তাহলে কত হলো? এই 16। এই 16 দিনের মতো পয়গম্বর অসুস্থ হয়েছিলেন, মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছিলেন, চোখ দুটো লাল টকটকে হয়ে গিয়েছিল, পয়গম্বরের কপালগুলো ঘেমে ঘেমে ঝরে ঝরে পড়তো। মায়েশাতুল হুমায়রা বলছেন, আল্লাহে লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আমার পয়গম্বর মৃত্যু যন্ত্রণায় আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহান। নবীজির স্ত্রী ছিল সে সময় 9 জন। কজন? আচ্ছা, অসুবিধা হচ্ছে না তো? নবীজির স্ত্রী ছিল সে সময় 9 জন। পয়গম্বরের জীবনের উপরে আর কোন ওয়াজ কি উত্তম আছে? কথা বলেন। পয়গম্বরের জীবন ইতিহাসের উপরে আর কোন ওয়াজ কি উত্তম ভালো আছে? যার চরিত্র ছিল সাদা কাপড়, সারা জীবনে 63 বছরে একটাবার মিথ্যা কথা যিনি বলেননি, কারো মালে না বলে জীবনে কোনোদিন হাত দেননি, কারো অর্থ জীবনে কোনোদিন তিনি আত্মসাৎ করেননি, গরিবের হক কোনোদিন ফাঁকি দিয়ে খাননি, কারো জায়গা জমি ব্রেন মগজ ধলাই করে যুক্তি বুদ্ধি দিয়ে তিনি লিখেও নেননি, কারো সঙ্গে রাস্তাঘাটে পথে অশান্তি করেননি, জীবনে কোনোদিন কাউকে তিনি গালিও দেননি। যারা মেরেছে পয়গম্বরকে, চওড়াঘাত করেছে, চাবুক দিয়ে মেরেছে, আল্লাহর পয়গম্বর তাদের হাত ধরে বলেছে, ভাই তোমার এই হাত দিয়ে আমার গালে চড় মারার কারণে তোমার হাতে যদি কোনো ব্যথা লেগে থাকে, আমি পয়গম্বর আমারে ক্ষমা করে দাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এ হাবিব, আপনাকে কি দুঃখীর দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য, আপনাকে কি শান্তির প্রতীক, দয়ার সাগর, করুণার আধার করে আমি আল্লাহ পাঠাই নাই? আল্লাহ বলছেন, নাম হা হা হা, দুঃখীর দুঃখ মোচন করবেন আপনি, অভাবীর অভাব দূর করবেন আপনি, ক্ষুধার্ত ব্যক্তিকে 7 দিন মতান্তরে 8 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে রেখে একদিনের ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণের জন্য খাবার খাওয়াবেন আপনি। এই লোকটির জীবন ইতিহাসের আলোচনা শুনলে আমাদের চরিত্র পরিবর্তন হবে না? হবে না? তাহলে এই লোকটির জীবন ইতিহাসের আলোচনা সব থেকে উত্তম না অনুত্তম? সব থেকে উত্তম। তাহলে একাগ্র চিত্রে পয়গম্বরের জীবন ইতিহাসের কিছু তথ্য এখানে না দিলে আমি বক্তৃতার মূল জায়গায় আপনাদের নিয়ে যেতে পারছি না। এজন্য একটু তথ্য দিই, একটু প্রাণ ভরে উচ্চারণে দরুদ শরীফ পড়ে নেন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آله مولانا। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়।
হয় রসুল প্রেমে মুগ্ধ হলেন পরকালের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। যেখানে তাস খেলা হয়, চারজন মিলে চার কোনায় বসে তাস খেলা করে, ওরা কবার দরুদ শরীফ পড়ে খেলা শুরু করে? একটু কথা বলতে হবে একবার। আচ্ছা, যেখানে ক্যারাম বোর্ড খেলা হয়, ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গুটিতে অ্যাকশন করে, করে না করে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলতে হয় না বসে বসে? ঘোড়া যেমন দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, এটা হলো ঘোড়ার আজন্মকালের ট্রেনিং। ওরা ঘুমোয় তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরা পেশাব করে দাঁড়িয়ে, পায়খানা করে দাঁড়িয়ে, খায় দাঁড়িয়ে। এক ধরনের খেলা বেরিয়েছে, তার নাম ক্যারাম খেলা। খেলা ক্যারাম বোর্ড। ও দেখবেন ওই রকম ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শুধু অ্যাকশন করতেছে, এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে। আচ্ছা, ওই ক্যারাম বোর্ড খেলার সময় বা মাস পজিশনে কেউ হেরিটেজে যাচ্ছে তো তিনবার দরুদ শরীফ পড়ি নাই না তো নাকি? আচ্ছা, ফুটবল খেলা হয়, যেখানে খেলোয়াড়রা খেলা করে 11 জন করে 22 জন কিংবা 9 জন করে 18 জন, আর দর্শক চতুর্দিকে দাঁড়িয়ে থাকে। এরা খেলোয়াড় এবং দর্শক ওরা কবার দরুদ শরীফ পড়ি? প্রথম বলে লাথি মারে সেন্টার ফরওয়ার্ডে, একবারও না। তাহলে দরুদ শরীফ পড়া কোনো জায়গায় হয় না। ভিডিও হয়, যাত্রা হয়, সার্কাসে যায়, সেখানেও কি দরুদ শরীফ পড়া যায়? পড়ার সুযোগ হয়? কোন খেলোয়াড় কি বলে বা সার্কাসে যারা খেলা দেখায় যে আপনার 3 বার দরুদ শরীফ পড়ে নেন, তারপর আমি বার খেলা দেখাবো? বলে? বলে না। তাহলে দরুদ শরীফ পড়ার জায়গা কোন জায়গা? আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ পড়ার জায়গা হলো এই বেহেশতের বাগান। এটা হলো আল্লাহর তরফ থেকে বেহেশতের বাগান বানানো হয়েছে। আর একটা জায়গায় দরুদ শরীফ পড়ার জায়গা, সেটা হলো মসজিদ। কি নাম? মসজিদ। নামাজ শুরু হতে দেরি, কিংবা নামাজ হয়ে গেছে, মুসল্লিরা চলে গেছে, অনেক আল্লাহওয়ালা মানুষ, কালকের বাঁচবো কিনা সিওরিটি নাই। এজন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে 2 বার, 10 বার, 20 বার, 50, 100 বার মসজিদে বসে বসে দরুদ শরীফ পড়ে না পড়ে না? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। পাঞ্জাব এই ভারতবর্ষের উত্তর সাইডে পাঞ্জাব বলে একটি রাজ্য আছে। এই রাজ্যের জনসংখ্যায় সব থেকে বেশি বাস করে যারা, তারা হলো শিখ ধর্মাবলম্বী। কি নাম বললাম? শিখ ধর্মাবলম্বী। এই শিখ ধর্মাবলম্বীদের পাঞ্জাবি বলা হয়। কি বলা হয়? পাঞ্জাবি বলা হয়। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একজন করে ধর্মীয় নেতা আছে না নাই? কথা বলেন। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মাবলম্বী আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্ম নেতা আছে, ধর্মীয় নেতা, তার নাম মোজেস। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম যিশু বা ঈসা। আছে না নাই? আমার ভাইরা, বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। পাঞ্জাবিদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে। আমি তথ্যটি আপনাদের কাছে একটু প্রকাশ না করলে আমার বক্তৃতা যেন কিছুটা অক্ষত রয়ে যাচ্ছে। আজকে দরুদ শরীফের মহব্বত, প্রেম, ভালোবাসা পয়গম্বরের জন্য আমরা কতটুকু করি, আর গুরু নানকের মতো বিধর্মী ধর্মীয় নেতা গুরু নানক, তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত তার তথ্যটি মুছবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বইটির নাম হলো অমুসলিম মনীষীদের দৃষ্টিতে, অমুসলিম মনীষীদের চোখে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ এবং তার কন্যার নাম হলো রোমেনা আফাজ। দুইজন মিলে এই বইটি লিখেছেন। বইটা বাজার থেকে খরিদ করবেন, তথ্যটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে বলা যাবে না?
নারায়ে তাকবীর। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলে নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, সময় সুযোগ হাতে পেলে এমন করে গৌতম বুদ্ধের নামের প্রশংসা করিও, সময় সুযোগ হাতে পেলে যীশু খ্রিস্টের নামের তসবিহ পড়িও। এ কথা গুরু নানক বলেন নাই। তিনি বলছেন সময় সুযোগ যদি একটু হাতে পাও, রাজনীতির গল্প নয়, অন্য কোনো বই পুস্তকের গল্প নয়, সংসার যাপনের গল্প নয়, সময় যদি একটু হাতে পাও ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। আল্লাহ কোরআন পাকের 22 পারা সূরা হাজাবের ভিতরে তত্ত্ব কোট করে দিচ্ছেন, ও মানুষ তোমাদের এই জন্য গুরু নানক দরুদ শরীফ পড়ার কথা বলেছে। আমার কোরআন ফলো করে আমার কোরআনের তথ্য জেনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ পাক ও মালায়েকাতাহু আমি আল্লাহ শুধু একা নই আমার ফেরেশতা মণ্ডলীরা যারা খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, বিবি বাচ্চা নিয়ে কোনো আনন্দ ফুর্তি করে না, ব্যবসা করে না, চাষবাস করে না, 24 ঘন্টা যারা আমার নামের জপ জিকির করে তারাও আমার দরুদ শরীফ পড়া দেখে ইউসাল্লুনা আলান নবী আমার আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে যারে না বানালে তাম পৃথিবীর কিছুই বানাতাম না। লাউলামা খলাকতুল আফলাক আমি কোনো কিছুই বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, ফেরেশতা বানাতাম না, জান্নাতের হুরগেলেমান কিছুই বানাতাম না, কোনো সৃষ্টি আমি বানাতাম না আমার পয়গম্বরকে যদি সৃষ্টির পূর্বে না বানাতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ রাসূলুল্লাহর সর্বপ্রথম সৃষ্টির পূর্বে বানানোর কারণে আমি তার এত ভালোবাসি, এত মহব্বত করি, এত ভক্তি আমি তারে করি। ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ পাক সেই নবীর মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করি। আচ্ছা, আল্লাহর কি নবীজির শাফাত নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে? আমাদের নবীজির শাফাত ছাড়া জান্নাতে যাওয়ার লাইন আছে? বিশ্ব নবী যদি আমাদের মতো গুনাহগার উম্মতের একটু চিন্তা না করে, আমরা কেউ নিজের আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো? একটা লোককে হাত তুলে দেখাতে পারবেন, হুজুর নামাজ কালাম রোজা জিকির আজগার দান সাদকা খয়রাত এত আমি করেছি যার কারণে ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব? একটা লোক বলতে পারবে? যদি বলতে পারেন তো আমি আমার বাকি জিন্দেগি আল্লাহ যে কদিন হায়াতে রেখেছে ওই কদিন আমি আর জলসা টলসায় না যেয়ে ওই কদিন ঘর বাড়িতে না থেকে যে লোকটা হাত তুলে দেখাবে তার পা দুটো জড়িয়ে আমার মরণের দিন পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো। তুমি যখন জান্নাতে যাবা ভাই হাত তুলে সার্টিফিকেট দেছো, তা আমার যেন ফেলে যেও না, আমার একটু সঙ্গে করে নিয়ে যেও, পা জড়িয়ে থাকবো। আছে কেউ হাত তুলে দেখানোর মতো যে আমার আমল কালামের দ্বারা আমার সৎ কাজ ভালো কাজের দ্বারা ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব? বলতে পারবো কেউ? আল্লাহ যদি বলে বান্দা ভালো কাজ যা করেছিস, লোক দেখানো করেছিস, লোক তোরে ভালো বলবে, আল্লাহওয়ালা বলবে, লোক তোর নামে সুনাম করবে, এই জন্য তো তুই ভালো কাজ করেছিস, আসলে আমাকে খুশি করার জন্য করিস। এটা ঠিক না ভুল? অধিকাংশ মানুষ দেখবেন পৃথিবীতে মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, লম্বা জামা গায়ে দেয়, রাস্তাঘাটে চলে, মানুষ দিকে বলে লোকটা খুব আল্লাহওয়ালা, মিথ্যে কথা বলে না, চুরি করে না, কারো মালে না বলে হাত দেয় না, ফেরেবাজি করে না, গালিগালাজ করে না। ও যখন রাস্তা দিয়ে যায় আশেপাশে লোক দেখলে তার নামে সুনাম করলে ওর কলিজাটা অন্তত 33,000 ভোল্টেজের মতো গরম হয় না? হয় না? হয় না? হয়, গরম হয়। আমার ভাইর এই জন্য আল্লাহ পাক যদি আমাদের আমলগুলো কবুল না করেন অবশ্যই আমরা চির জাহান্নামী হয়ে যাব। এতে কোনো সন্দেহ আছে নাকি? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন
ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ পাক ও মালাইকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি শুধু একা নই আমার সঙ্গে আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে তার আচার ব্যবহার আখলাক দেখে ফেরেশতারাও পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পড়ে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ওই সেন্টেন্সের শেষ অংকে বলছেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুমিনা নরনারী, আমারে না দেখে যারা বিশ্বাস করেছো, আমার পয়গম্বরের জীবন আদর্শ তোমরা যারা ভালোবেসে বাস্তব জীবনে রূপদান করে চলার চিন্তা ভাবনা নিয়েছো, আমি তাদের ডেকে বলছি সাল্লু আলাইহি, আমি এবং আমার ফেরেশতারা যে নবীর মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করি, সাল্লু আলাইহি, তোমরাও সেই নবীর মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করো। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, আল্লাহ বলছেন আমি পাঠ করি, আমার ফেরেশতারা করে। ইমানদার মুমিন তোমরা যদি জান্নাতি হতে চাও, জাহান্নাম হারাম বানাতে চাও, তাহলে সেই নবীর মহব্বতে তোমরাও দরুদ শরীফ পড়ো এবং সাল্লিমু তাসলিমা, যেমন আমি আমার ফেরেশতারা পাঠ করি। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, আল্লাহ নির্দেশ দিলেন আমাদের নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে। দরুদ শরীফ পড়লে লাভ না লস? সবাই একমত, দ্বিমত কেউ নেই। যে সে লোকটা মারা গেছে 1450 বছর আগে, কবরে কবরস্থ হয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, পোকামাকড় খেয়ে গেছে, হাড় হাড্ডি পচে গেছে, নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। বর্তমান যুগে কিছু দলমতপথের মানুষের আবির্ভাব হয়েছে না? কিছু দলমতপথের আবির্ভাব পূর্বে ছিল না, কিছুদিন ধরে কিছু দলমতপথের আবির্ভাব হয়েছে। আহলে হাদিস বলে একটা দল আছে, আমার ভাইরা, লামজাবি আহলে হাদিস একটা দল আছে, এমন করে কাদিয়ানি বলে একটা দল আছে, মাঝ ভান্ডারি বলে একটা দল আছে, বিভিন্ন দল আছে। বাংলাদেশে মুসলমানদের ভিতরে দল আছে প্রায় 85টির মতো। কটা বললাম? 85টার মতো ইসলামী দল আছে বাংলাদেশে, মানে গায়ে গায়ে দল। আমাদের দেশে তবু একটু কম। আমাদের দেশে বেরেলি আছে, সুন্নি আছে, আহলে হাদিস আছে, তবলিগি আছে, আছে না? আছে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, কিছু দলমতপথের মানুষ বলে মুহাম্মদ হলো কাদামাটির তৈরি, আমরাও হলো কাদামাটির তৈরি। অতএব কাদামাটির মানুষ মারা গেলে, মাটির তৈরি মানুষ মারা গেলে মাটির সঙ্গে মিশে যায়। মুহাম্মদ কাদামাটির তৈরি, মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলবেন? সব জায়গায় সুবহানাল্লাহ চলবে না, স্টপেজ দিতে হবে। আমার ভাইরা, সুখবর শুনলে সুবহানাল্লাহ, দুঃখের খবর শুনলে ইন্না লিল্লাহ। ঠিক না ভুল? দুঃখের খবর শুনলে ইন্না লিল্লাহ, বিপদ আমাদের খবর শুনলে কিন্তু বলতে হবে আপনাকে আল্লাহর নামের উপরে প্রশংসা করে নিতে হবে। এখানে বলতে হবে নাউজুবিল্লাহ। কি নাম? নাউজুবিল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মরে যাওয়ার পরে 1450 বছর আগে রবিউল আউয়াল মাসের 12 তারিখ হিজরির 10 সালে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আজ পর্যন্ত দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কবরে ভালো আছে না পচে গলে গেছে? আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আলাল আরদে আসজাদাল আমবিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। একটু গলা ছেড়ে উচ্চ রবে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা যদি সত্য হয় তাহলে কোরআনের কথা তো সব মিথ্যা, ওটাও সত্য। আল্লাহু আকবার। কোরআনের কথা সত্য, নবীর জবানিও সত্য। বিশ্ব নবীর জবানি লেখকেরা কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীজির জবানি লেখকেরা কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। আগের যুগের মানুষ শুনতো আর মেমোরিতে জমা করত, মুখস্থ করত। পরবর্তীতে মানুষের মেমোরি ল্যাপস হয়ে যাওয়ার ভয়ে, মানুষের ব্রেন বুদ্ধি হ্রাস হয়ে যাওয়ার ভয়ে
কেতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। কারো বা নাম বুখারী, কারো বা নাম মুসলিম, কারো বা নাম তিরমিজি, কারো বা নাম আবু দাউদ, কারো বা নাম ইবনে মাজাহ, কারো বা নাম নাসাই, কারো বা নাম দারমি, কারো বা নাম দারকুতনি, কারো বা নাম বাইহাকি, কারো বা নাম তিবরানি, কারো বা নাম কুরতুবি, কারো বা নাম মুয়াত্তা মালিক, কারো বা নাম মিশকাতুল মাসাবি, কারো বা নাম ইবনে হাব্বান, কারো বা নাম আল হাকিম, কারো বা নাম মুস্তাদরাক, কারো বা নাম তারগিব। এভাবে বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বরের জবানি লেখকেরা 3.5 লক্ষের মতো লিপিবদ্ধ করেছেন। নবীজির জবানে 3.5 লক্ষ হাদিস, এর ভিতরে একটা হাদিস কি মিথ্যা আছে? কোন মুসলমান শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মহিদ, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া আলমগীর। এভাবে যত ফতোয়ার কিতাব আছে সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, আল্লাহর কোরআনের কোন এক জায়গার একটা কথা যদি মানতে কেউ অস্বীকার করে, পয়গম্বরের জবানি এই 3.5 লক্ষের মতো হাদিস কিতাবে যা লিপিবদ্ধ আছে, একটা হাদিস যদি কোনো মুসলমান বিশ্বাস করতে আপত্তি দর্শায়, লোকটার মুসলমান থাকবে না, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন, কোরআনের তথ্য আপনার মেমোরিতে অ্যাডজাস্ট হোক না হোক, তত্ত্বটা বুঝতে পারেন আর না পারেন, নবীর জবানি হাদিস, কোন হাদিস আপনার মেমোরিতে অ্যাডজাস্ট হোক বা না হোক, বুঝতে পারেন আর না পারেন, কোরআন হাদিসের টোটাল কথা সব সত্য হিসাবে বিশ্বাস করতে হবে। যদি কেউ সন্দেহ পর্যন্ত পোষণ করে, তার ইমানে খাতরা হয়ে যাবে, আর ইমানে খাতরা হয়ে গেলে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, সকলে বলুন আমিন। সেই পয়গম্বর বলছেন, ইন্নাল্লাহা হাররামা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক, হাররামা তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করে দিয়েছেন, বারণ করে দিয়েছেন, আনতাকুলা ভক্ষণ করতে খেতে, আলাল আরদ দুনিয়ার মাটিকে, আসরাদাল আম্বিয়া নবী আম্বিয়া এবং নবী আম্বিয়াদের দোসর ওলি আউলিয়া যারা এই পৃথিবীর জমিনে মৃত্যুবরণ করে কবরস্থ হয়ে গেছে, তাদের দেহকে আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। যেভাবে কাফনের কাপড় দিয়ে কবরে রাখা হবে, হাজার হাজার বছর পেরিয়ে গেল কাফনের কাপড় পর্যন্ত মাটির দাগ লাগবে না, পচা গলা তো দূরে থাক, কাফনের কাপড়ে মাটির দাগও লাগবে না। এখন যদি বলেন হুজুর বর্ষাকালে বর্ষা হলে রাস্তাঘাট ভেসে যায়, পুকুর টুকুর ভেসে যায়, কবরস্থানের গর্তগুলো পানিতে ভরে যায়, আর কবরের গর্তগুলো পানিতে ভরে গেলে ও কবরের মাটিগুলো সব কাদা হয় না, হয় না? আর সেই কবরে লাশ রাখা হলো, লাশের কাফনের কাপড়ে পচা কাদা লাগবে না, মাটির দাগ লাগবে না। কগে লাশ খেয়ে এসেছেন বলুন? বলবে না, বলবে না? বর্তমান বিজ্ঞানের যুগের কিছু উচ্চ শিক্ষিত রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভয়েল, জার্নাল, মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও, এই সমস্ত বিজ্ঞানী থিওরি মেনে যারা মগজ পরিষ্কার করেছে, ওরা বলবে মৌলবী অন্তত 10 গ্লাস খেয়ে এসেছে। কারণ সারা দিকে ভেসে গেছে, রাস্তাঘাট ভেসে গেছে, পুকুর টুকুর ভেসে গেছে, দুনিয়ার মাটি সব একদম নরম হয়ে গিয়ে সব কাদা হয়ে গেছে, আর সেই কবরের ভিতরে গর্তের ভিতরে সলিমুদ্দিন চাচারিয়েছে, আর চাচার কাপড়ের কাপড়েও মাটির দাগ লাগেনি। হুজুর নিশ্চয়ই 10 গ্লাসের কম খাইনি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, একটু জিজ্ঞাসাবাদ করি, বর্ষার পানি হলো পয়গম্বরদের কবরে, ওলিদের কবরে বর্ষার পানি ঢোকে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্ষার পানি হলো তাদের কাফনের কাপড়ে, তাদের দেহে পানিও পর্যন্ত লাগে না। যদি বলেন হঠাৎ ডগবেন, বাস্তব প্রমাণ দেখান, আমি আপনাদের কাছে গোটা 2-3 বাস্তব প্রমাণ দিয়ে সেই বক্তৃতার দিকে নিয়ে যাব। মনে আছে তো নবীজির কথা বলছিলাম? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশে এক ধরনের গাছ আছে, দেখবেন কচু গাছ। কি গাছ? কচু গাছ।
আচ্ছা, বর্ষার পানি যদি 13 ঘন্টা একটানা হয়, বাঁশ গাছের পাতা ভিজে যায়, নারকেল গাছের পাতা ভিজে যায়, কাঁঠাল গাছের পাতা ভিজে যায়, আম গাছের পাতা ভিজে যায় না, যায় না? আচ্ছা, কচু গাছের পাতার উপরে যদি 13 ঘন্টা বর্ষার পানি হয়, আপনি পানি মাথায়ও চলে যাবেন কিংবা পানি ধরে গেলে চলে যাবেন। কচুর পাতায় ক ফোঁটা পানি লেগে থাকে বলেন? কচুর পাতায় আল্লাহ এমন তেলা মার্কা পাতা বানিয়ে দিয়েছে, পানি ওর গায়ে কোনোদিন ঝেঁকে না। ঠিক না ভুল? আল্লাহর প্রেমিক বান্দা বান্দি যারা হবে, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবেন, হুজুরকে ডেকে নিয়ে আসবেন, কমিটিকে বলবেন যে হুজুরকে ডেকে নিয়ে এসো, আর ভালো লাগতেছে না, কারণ আমি আপনাদের এই গভীর রাত্রে বসিয়ে রাখতে চাই না। আমার ভাইরা, আল্লাহ বলেন 4টি দলের মানুষ পৃথিবীতে তারা আমার আপন হয়েছে। কটি দল? 4টি দলের মানুষ পৃথিবীতে আল্লাহর আপন হয়েছে। আচ্ছা, দল কটার নাম বলবো না থাকবে? সবাই বলছেন, বলেন। 2-1 তো বললেন না, আবার সামনের বছর দাওয়াত করবো, ওইটা বলে দেবেন, তাহলে বুঝতাম যে অন্তত আমার একটু ফ্যাসিলিটি দিলেন। মানে এবছর যখন অধমের পেয়েছেন, একবার সব শুনে নেবেন, বাদ রাখবেন না। আল্লাহু আকবার। উদ্দেশ্যটা ভালো, চিন্তাটা ভালো। আল্লাহ বলছেন 4টি দলের মানুষ এই পৃথিবীতে আমার আপন হয়েছে। আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে একটু, আরো জোরে বলুন। আল্লাহর নবী বলছেন, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, তার লাভ কি? আমি একটু কোরআন থেকে দলিল দেব, শুনতে রাজি আছেন? আল্লাহর আপন কারা হয়? 4টি দল বলেছি, ওটা পরে বলছি, মনে রাখবেন। কোনো তথ্য যদি মিস্টেক হয়ে যায় ধরে দেবেন, কারণ বক্তৃতা রাখতে রাখতে ডালপালা বেরিয়ে যায়, আর ডালপালা বেরিয়ে গেলে অনেক সময় অনেক তথ্য মিস্টেক হয়ে যায়, ঠিক না? এটা ধরে দেবেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের সূরা বাকারায় তথ্য কোট করলেন। আল্লাহর আপন হয়ে গেলে লাভ কি? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মতি। যত সৃষ্টি পৃথিবীতে আমি বানিয়েছি, বাঘ আছে, ভল্লুক আছে, হাতি আছে, গন্ডার আছে, ইঁদুর আছে, কুকুর আছে, বিড়াল আছে, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু পৃথিবীতে আছে না নাই? আল্লাহ বলেন, যত সৃষ্টি পৃথিবীতে আমি বানিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। সূরা 3 ভিতরে আল্লাহ তথ্য কোট করেছেন, বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে বিজ্ঞানীরা তথ্য দিয়েছে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কতটা বললাম? আল্লাহ পাঠিয়েছিলেন সৃষ্টি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য 18,000। কতটা বললাম? 18,000 তফসিরের কিতাব এসেছে। আমি নানি দাদির গল্প বলছি না আপনাদের কাছে। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মজহুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, এমন করে বিভিন্ন তফসিরের কিতাবে লেখকের লিখেছেন। কেউ বলেছেন 18,000-এর কিছু বেশি, আবার কোন বর্ণনাকারী বলেছেন 18,000-এর কিছু কম, আর অধিকাংশ বর্ণনাকারী বলেছেন 18,000। পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন 18,000 সৃষ্টি। বাঘ একটা সৃষ্টি, ভল্লুক একটা সৃষ্টি,
হাতি একটা সৃষ্টি, গন্ডার একটা সৃষ্টি, ইঁদুর একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, বিড়াল একটা সৃষ্টি, মানুষ একটা সৃষ্টি, জিন একটা সৃষ্টি। এইভাবে আল্লাহ সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। এর থেকে ওর থেকে হাইব্রিড প্রোডাকশন বর্তমানে বাড়তে বাড়তে এখন 1.5 লক্ষ সৃষ্টি ছাড়িয়ে গেছে। তাহলে বেশি হয়েছে না কম হয়েছে? যেমন এখান থেকে 20-30 বছর আগে আমরা তেলাপিয়া মাছ চোখে দেখেছিলাম, ওটা হাইব্রিড প্রোডাকশন। পোল্ট্রি মুরগি চোখে দেখেছিলাম 20-30 বছর আগে, কথা বলতে হবে, দেখিনি। সিলভার কাপ মাছ আমরা চোখে দেখেছিলাম 20-30 বছর আগে, গ্লাস কাপ দেখেছিলাম, দেখি নাই। বিজ্ঞানীরা এর থেকে ওর থেকে বীর্য নিয়ে, জীবাণু নিয়ে, বীর্য নিয়ে এর থেকে ওর থেকে লাগিয়ে নতুন নতুন হাইব্রিড প্রোডাকশন। মাগুর মাছ আছে না, হাইব্রিড মাগুর, ও কি আগে ছিল নাকি? দেশি মাগুর ছিল। দেশি মাগুর খুব বড় হলে 500-600 নয় 700 হতো। এখন হাইব্রিড যদি 6 মাস পোষে অন্তত 5 কেজি হবে। ক কেজি? 5 কেজি 6 কেজি হয়ে যাবে ভালোভাবে খেতে দিলে। এসব হাইব্রিড প্রোডাকশন। এই হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আল্লাহ যত সৃষ্টি বাড়ে বাড়ুক, কিন্তু আমি সৃষ্টি সেরা করে বানিয়েছি মানুষ জাতিকে। জোরে বলুন একটু সুবহান। আমার আল্লাহ বলছেন, ও মানুষ, এই জন্য আমি তথ্য দিয়ে দিলাম, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদে জামিআ। যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি মানুষ তোমাদেরই উপকারের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খলাকা, আমি আল্লাহ বানিয়েছি, লাকুম, ও মানুষ তোমাদের জন্য, মাফিল আরদে জামিয়া, পৃথিবীর জমিনে যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখো না। চোখে দেখো না এই জন্য বললেন, সাগরের পানির তলায় যা কিছু থাকে দেখতে পাই, কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, যা দেখো আর যা দেখো না। পাহাড়ের গুহার ভিতরে যা কিছু বাস করে, ও কি চোখে দেখতে পাওয়া যায়? ও তো চোখে দেখতে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন, যা কিছু দেখো, যা কিছু দেখতে পাও না, মাহফিল আরদে জামিয়া, পৃথিবীর জমিনে সব তোমাদের উপকারের জন্য বানিয়েছি। আচ্ছা, কোরআনের এই সূরা বাকারার এই আয়াতটা সত্য না মিথ্যা? সবাই একমত কি? সবাই একমত তো? যদি একমত হন তাহলে একটু পরীক্ষা নেব কিন্তু আপনাদের। হিজলের মানুষকে এমনি এমনি ছেড়ে যাব না, একটু পরীক্ষা নেব। দিতে রাজি আছেন তো নাকি? আর যদি বলেন হুজুর পরীক্ষা দেব না, তাহলে এই তথ্যটা বাদ দিয়ে দেব। আর যদি বলেন যে আল্লাহ কোরআনে বলেছে সব মানুষের উপকারের জন্য বানিয়েছি, কিরাম বানিয়েছে, একটু পরীক্ষা নিতে আপনারা দিতে রাজি আছেন তো নাকি? আচ্ছা, সৃষ্টি যদি সব বানিয়ে থাকে, তা বাঘ আল্লাহ সৃষ্টি না সৃষ্টি না? কথা বলে। বাঘ, ভাল্লুক, গন্ডার, সিংহ সব আল্লাহ সৃষ্টি। আচ্ছা, যদি আল্লাহ সৃষ্টি হয়, আল্লাহ বলেন যা বানিয়েছে সৃষ্টি সব তোমাদের উপকারের জন্য, তাহলে আল্লাহর কোরআন কেমন সত্য? চলুন তো কালকে আমরা একটু ট্যুর করে সুন্দরবনে যাই, সুন্দরবনের জঙ্গল একটু দেখতে যাই। কি অনেকের ইচ্ছা থাকে না জঙ্গল দেখা? গাড়ি ভাড়াটা লাগবে না, ভটভটি খরচ আমি দেবো, চলেন একটু সুন্দরবনের জঙ্গল দেখতে যাই। এখন নদীপথে মনে করুন বাসন্তী থেকে ওইখানে নদীপথে ঠেলে উঠলাম, গোসাবা হয়ে সুন্দরবনের দিক চলে গেলাম। যে এইবার জঙ্গলের কাছাকাছি যখন গেলাম, ভটভটি ছাড়তে হবে না ছাড়তে হবে না? লঞ্চ ভটভটি ও তো পানিতে চলে। এবার তো সুন্দরবন তো জঙ্গল ড্যাঙায় জমিনে, ঠিক কিনা? চতুর্দিকে নদী, বড় বড় নদী, মাঝখানে বড় বড় দ্বীপ। এই দ্বীপের ভিতরে গাছপালা হয়ে গেছে, এরই নাম জঙ্গল। আল্লাহ অধমকে কয়েকটা বার দেখিয়েছে দক্ষিণ 24 পরগনার প্রোগ্রাম, যার কারণে এমনকি ফুরফুরার পিসায় ওমর সিদ্দিকীকে চেনেন তো নাকি? আপনার এলাকায় আসে কিনা? ওনাকে জিজ্ঞাসা করে দেখবেন। উনি আর আমি ওই দক্ষিণ 24 পরগনা চণ্ডীপুর বলে একটি গ্রাম, কি নাম বললাম? চণ্ডীপুর। গোসাবা থেকে নৌকা পথে যেতে হয় এবং বাসন্তী থেকেও নৌকা পথে যেতে হয়। গ্রামটির নাম চণ্ডীপুর। এই চণ্ডীপুরে উনিও গেছে, আমিও গেছি। এখন যাওয়ার পরে সকালবেলা ওনাদের নিজেদেরই ভটভটি, আমাকে, ওমর হুজুরকে এবং ওনার দুটো মেয়ে, তখন 8 থেকে 10 বছর বয়স। তাদের এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মানে 2002 সালের কথা বলছি। ক সাল?
2002 সাল আমি যখন প্রথম হজ পাকে গিয়েছিলাম সেই সময়কার কথা বলছি। তাহলে ওনার মেয়েদের বয়স ছিল তখন 8 বছর 10 বছর দুটো মেয়ে জঙ্গল দেখতে বাবলু ভাইরা নিয়ে যাবে। যিনি জলসার কর্তৃপক্ষ তার নাম বাবলু ভাই। কি নাম বললাম? বাবলু ভাই। আমার ডায়েরিতে ওই নাম লেখা ছিল, আর ভালো নাম নিশ্চয়ই একটা আছে। বাবলু তো হিন্দু আনার নাম, ঠিক কি না? তবে ডাক নাম ছিল বাবলু। এই বাবলু ভাই সকালবেলা ভটভট নিয়ে এসে বলছে, হুজুর চলেন জঙ্গল দেখাতে নিয়ে যাবো হুজুরকে। আমরা তাই হুজুর মেয়েদের নিয়ে এসে বলে হ্যাঁ। এবং আমাদের মিনাকা থানার ওলিয়ার বলে একটা ছেলে দীর্ঘদিন ওমর ভাইয়ের সঙ্গে থাকে, দেখবেন একটু বেটে করে মোটা সোটা, ওলিয়ার ওনার নাম। ওনার বাড়ি হলো মিনাখাই। মিনাখা কোন জায়গায়? উনিও সঙ্গে, আমিও আছি, হুজুর আছে, ওনার 2 মেয়ে আছে। মুরগি নিয়েছে জবাই করে, মাছ নিয়েছে, রান্না বান্নার স্টোভ টেস্টোভ যা কিছু লাগা সব নিয়েছে, মাল মশলা সব বেটে গুটে রাতের বেলা মেয়েদের কাছ থেকে কমপ্লিট করে নিয়ে আমাদের নিয়ে চলে যাচ্ছে। এইবার যেতে যেতে ওখান থেকে গোসাবা হয়ে গেলাম জঙ্গল দেখতে। খুব সংক্ষেপ করে বলছি, জঙ্গল দেখতে যে ওই দ্বীপের চতুর্দিক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে গেছে, বেশ 5-7টা দ্বীপ আমাদের ঘুরিয়ে গিয়ে দেখে সারা দিন। সকাল সম্ভবত 8:15টার সময় আমরা রওনা দিলাম, ওনাদের বাড়ির সামনে নদী, নদী থেকে রওনা দিলাম। আর সন্ধ্যাবেলা আমাদের বাসন্তীতে তুলে দিল। কখন? সন্ধ্যাবেলা। ওই বছরই আমি অদম হজে গিয়েছিলাম, ওমর ভাইও ওই বছরই হজে গিয়েছিল। একসঙ্গে আমাদের মক্কা শরীফে মদিনা শরীফে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার বিল্ডিং আলাদা ছিল, আমার বিল্ডিং আলাদা। তো যখন আমরা বাসন্তীতে ঠেলে উঠলাম ওই ভটভড়ি থেকে, ওনাদের বাড়ি নিজেদের ভটভড়ি, তো উঠে বলছে কালাম সব হইলেও একটা জিনিস কিন্তু মনের স্বাদ মিটল না। আচ্ছা হুজুর, অনেক সময় ধরে তোরা ঘুরিয়েছে, নদীতে দেখিয়েছে, ভালো মন্দ রান্না বান্না করিয়েছে, আমাদের খাইয়েছে, তো কি মনের স্বাদ মিটল না হুজুর? বলছে বাবা সব দেখলাম, বানর দেখলাম, হনুমান দেখলাম, জঙ্গলি মুরগি দেখলাম, বুনো সব দেখলাম, মানে জঙ্গলের ভিতরে থাকে না, থাকে না, এই সব দেখলাম, কিন্তু একটা জিনিস দেখে শখ মিটল না। বললাম হুজুর কি? বলে সেই ইংরেজি নাম রয়্যাল বেঙ্গল টাইগার। মুসকে মুসকে হাসছেন আর বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ তো দেখা গেল না। বলে হুজুর ঠিক বলেছেন। হুজুর তো বাঘ দেখা যায়নি, এতে আপনি অখুশি? বলে ওইটাই তো দেখতে মানুষ যায়, কালা। আমার বলছে কালাম ওইটাই তো মানুষ দেখতে যায়। আমি বললাম হুজুর ও দেখলে আবার বিপদেরও আশঙ্কা আছে, হালুম করে যদি ভটভটিতে পড়ে জনম জনম বিবিধও হয়, বাচ্চা এতে হবে। বলে সেও ঠিক বাবা, তো বাঘ না দেখলে জঙ্গল ঘোরার স্বাদ মেটে না। আমার ভাইরা, বাঘের প্রিয় খাবার হলো মানুষ, ঠিক না ভুল? হাজার খরগোশ থাক, হরিণ থাক, বা অন্য বুনসর থাক, বানর থাক, অন্য যে কোনো জীবজন্তু থাক, মানুষ যদি একবার বাঘ দেখতে পায়, বাঘ পাগল হয়ে যাবে না? যাবে না? যাবে কি না? পাগল হয়ে যাবে। যদি বাঘের ডেকে বলা হয় বাঘ, জঙ্গল ঘুরলাম, জঙ্গলি মুরগি দেখলাম, হনুমান দেখলাম, বানর দেখলাম, ও বাঘ বুনসর দেখলাম, কুমির দেখলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু তোমার দেখা পাই নাই। শেষ বেলার দিকে ফিরে যাব ভাব, বিকাল গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যার ঘনঘটা নেমে আসবে একটু বাদে, তোমার সঙ্গে সাক্ষাৎ যখন হয়ে গেছে, এই ডেঙ্গা পথে জঙ্গলে, এখানে মোটর সাইকেল চলে না, 4 চাকা গাড়ি চলে না, কোনো রিক্সা ভ্যান জঙ্গলে চলে না। চলে? জঙ্গলের ভিতরে চলে না, হেঁটে হেঁটে দেখতে হয়েছে, পা ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারছি না। লঞ্চ ভটভটি দূরে আছে সেই নদীর ধারে, অনেক জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, তোর সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আর আল্লাহ কোরআনে বলেছেন সব সৃষ্টি মানুষের উপকারের জন্য বানিয়েছে, কথাটা যদি সত্য হয় তো হাঁটতে আর পাচ্ছি না, একটু পিঠে করে নিয়ে ভটভটিতে পৌঁছে দে। এ বলা যাবে না? যাবে না? আল্লাহর কোরআন সত্য বিশ্বাস করি, বাঘের ডেকে যদি বলি যে একটু ভটভটি পর্যন্ত পৌঁছে দে, হাঁটতে আর পাচ্ছি না, পা ব্যথা হয়ে গেছে, বাঘ দাবি শুনবে তো নাকি? কি কথা বলে? বাঘ দাবি শুনবে? আচ্ছা বাঘ যদি দাবি না শুনে তাহলে তো কোরআন মিথ্যা হবে। কি আল্লাহ বলছে সব সৃষ্টি তোমাদের উপকারের জন্য বানিয়েছে, এমন কিছু নাই যে তোমার কথা শুনবে না। আমার ভাইরা, ওই কথাটার কাছে আমি আপনাদের নিয়ে আসতে চাইছি, কিন্তু বাঘ বলবে মৌলবী চিকচিকে টুপি মাথায় দিয়েছো, গাল ভাড়া দাঁড়িয়ে আছে, হাঁটুর নিচে লম্বা জামা আছে, নবীর সুন্নতের পায়রবি তুমি,
নামাজ পড়ো, কপালে কালো দাগ পড়ে আছে, রমজানে রোজা নষ্ট করো না, আল্লাহর কোরআন সময় পেলে তেলাওয়াত করো, মসজিদে বসে তাসবিহ জপ জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সময় পেলে তাসবিহ জপ করো, কিন্তু আল্লাহর আপন এখনো হতে পারোনি। এই জন্য একটু বাউন্ডারির ভিতরে এসো, পিঠে অবশ্যই তুলে নেব, কোনো সন্দেহ নাই। মৌলভী একটু কাছাকাছি এসো, মানে আমার বাউন্ডারির ভিতরে এসো। বাংলার একটা প্রবাদ আছে, বাঘের লাভ 20 হাত, হরিণের লাভ 22 হাত। হরিণ 2 হাত একটু বেশি যায় এক লাফে, এই জন্য বাঘ 2-4 বার হরিণ লাফ দিলে বাঘ তার নাগালে আর পায় না। এই জন্য জঙ্গলে হরিণ বাঘ খেয়ে শেষ করতে পারে না। হরিণেরাও চালাক খুব, বাঘের আনাগোনা দেখতে পেলেই ছুট মারে না, ছুট মেরে দূরে চলে যায়, বাঘ যাতে ওদের নাগালে না পায়। এখন আমি যদি 20 হাতের ভিতরে ওই বাঘের সামনে দাঁড়িয়ে কথা বলি, বাঘ বলে একটু লেজ পাকিয়ে একটু মেজাজ গরম করার সময়টুকুতে, তারপরে তোর পিঠে অবশ্যই তুলে নেব, লেজটা পাকিয়ে পাকিয়ে এমন করে গোপ ফুলিয়ে ফুলিয়ে চোখ রাঙানি মেজাজ নিয়ে যখন একেবারে পূর্ণ শিকার ধরার মতো যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটা লাফ দিয়ে আমার আপনার ঘাড়ে পড়বে না, আমার আপনার ঘাড়ে পড়বে, ঘাটটা গর্দানটা কামড়িয়ে ধরে নিয়ে এক নাথাড় মেরে দেবে, পিঠের উপরে তুলে নেবে, বলে হুজুর লঞ্চ ভটভটি কোন দিকে জানি না চিনি না। তো আমি জঙ্গলের গহীন বন যেদিকে হেতালি গাছ আছে, কেওড়া গাছ আছে, ওই দিকে একটু নিয়ে চলে যাব, আর হেতালি গাছ কেওড়া গাছের গায়ে 2-4টে আষাঢ় তোমার গালে ধরে মেরে নেব। যখন তুমি জয়ীফ হয়ে যাবে, তোমার আশেপাশে ঘুরবো, যেই ক্ষুধা লাগবে 2-5 কেজি করে খাবো, অন্তত 5টা দিনের চিন্তা আমার দূর হয়ে গেল। কারণ 60-65 কেজি 70 কেজি ওজন আছে, 2-5 কেজি করে খাবো, 2-5টা দিনের চিন্তা দূর হয়ে গেল। বাঘ বলবে না আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। কোরআনের কথা যেমন সত্য, নবীর কথাও তেমন সত্য। বর্তমান 21 শতাব্দীর যুগে প্রমাণ করে দেখিয়েছেন, 20 শতাব্দীর যুগে প্রমাণ করে দেখিয়েছেন। আমাদের বাড়ির কাছের মানুষ, ঠিক না ভুল, আমাদের বাড়ির কাছের মানুষ, যেটাকে আমরা মাওলানা বাগ দরবার শরীফ বলি, ওইখানে একজন ব্যক্তি কবরস্থে আছেন, নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মুর্শিদ কেবলা ছিলেন যিনি, হুগলি জেলার ফুরফুরা জমিনে কবরস্থ আছেন তিনি। তার নাম বাংলা আসামের মুফতি আজম, বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, যিনি ছিলেন সমাজ সংস্কারক, নাম তার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। 2 জন জলসা করতে গেছেন আসামের গৌহাটিতে। কথা বললাম, আসামের গৌহাটিতে জলসা করতে গেছেন। আগামী 17 তারিখ আমার প্রোগ্রাম আছে আসামের গৌহাটি, আগামী 17 তারিখ। আজকে কত তারিখ? আজ 13। তাহলে 4 দিনের মাথায় আমার যেতে হবে গৌহাটিতে। যাই হোক, আমি ওদিকে বলতে যাচ্ছি না। এই গৌহাটি হলো আসামের রাজধানী, আসামের রাজধানী গৌহাটি। আমাদের পশ্চিম বাংলার রাজধানী কোথায়? কলকাতা। আসামের রাজধানী হলো গৌহাটি শহর এলাকা। এখান থেকে বেশ কিছুটা নিচের দিকে শুধু ঝোপঝাড় জঙ্গলে ভরা। আসাম জঙ্গলি দেশ, আসাম হলো কাঠের দেশ। আমি যখন প্রথম দেশে গেছি 2008 সাল সম্ভবত হবে, মানে সঠিক তথ্যটা দিতে পারছি না ডায়েরি না দেখা পর্যন্ত, তো সম্ভবত 2008 সাল প্রথম গেছি। দেখি হাই স্কুল টিনের চাল দেওয়া আর কাঠের বেড়া দেওয়া, একটু মানে কলেজ ওই রকম কাঠের বেড়া দেওয়া, টিনের চাল দেওয়া। প্রাইমারি স্কুল পাটকাঠির বেড়া দেওয়া,
কর্কেটের চাল দেওয়া, অধিকাংশ চালগুলো সব কর্কেট দেওয়া, বেড়া পাটকাঠির বেড়া। আমাদের দেশে আগে অনেকে রান্নাঘরটার পাটকাঠির বেড়া দিয়ে বানাতো না, এইরকম ওদের দেশে সব কাঠ 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 দিয়ে সব বানানো। তো যাই হোক, এখন দাদা হুজুর কেবলা জলসায় গেছেন গৌহাটিতে, যে শুনছেন যে ওখানে পার্শ্ববর্তী এলাকায় জঙ্গলের ভিতরে একজন অলি ব্যক্তির রওজা আছে। কার রওজা? অলি ব্যক্তির কবর আছে। অলি আজকের বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষ বলে অলিয়া উলিয়ার কবরে যাওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, ওটা হলো শিরক বেদাত। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কবরের থেকে আমাদের দূর করার জন্য তারা বলছে শিরক বিদাতি করো না, শবে বরাত করা যাবে না, শবে বরাত করা যাবে না, বাপ মা মরে গেলে গরিব এতিমদের খাইয়ে খানা দেওয়া যাবে না, এ বলে না বলে না, খানা দেওয়া যাবে না, জুমার নামাজ পড়ে সালাম ফেরানো হয়ে গেলে নামাজ শেষ হয়ে গেল, আর দোয়া মোনাজাত করতে হবে না। আল্লাহ বলছেন উদুনি, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, যেটা চাইবে সেটা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, টিউবওয়েলের ভিতরে পানি থাকে না থাকে না? টিউবওয়েল পানি তো ভরা রয়েছে, পাতালের সঙ্গে ফিল্টার দিয়ে লাইন করা। আচ্ছা, একটা ডান্ডা আছে না টিউবওয়েলের মাথায়? আসলে ডান্ডা না সোফা পর্যন্ত মুখ দিয়ে পানি বেরোবে? এখন কলের পাশে যে যদি বলে আমি 3 দিন পিপাসায় রয়েছি, 3 দিন পিপাসা, বুক শুকিয়ে গেছে, মনে হচ্ছে 3 কলসি পানি হলো আমার পিপাসা মিটবে না, আর কলের পাশে যদি চোখের পানিতে বুক ফাটিয়ে বাপ মরা মা মরা সন্তান মরা কান্নার মতো কাঁদেন, এক ফোঁটাও পানি পাবেন? পাবেন? কারণ হাতল চাপতে হবে, হাতল না চাপলে তো পানি মুখ দিয়ে বেরোবে না, আর পানি মুখ দিয়ে না বেরোলে তো আপনার পিপাসা নিবৃত্ত হবে না। আল্লাহ বলছেন উদুনি, তোমাদের কি সমস্যা, কি অসুবিধা, কি তোমাদের চাওয়ার পাওয়ার দরকার আছে, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, যেটা চাইবে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমি সেটা দিয়ে তোমাদের খুশি করব। কারণ মসজিদ হলো পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা, খায়রুল বেকায়ে মাসাজিদুহা। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে সবথেকে উত্তম ভালো উৎকৃষ্ট জায়গা যদি থাকে, এই জায়গাটির নাম মসজিদ। এই জন্য মসজিদে যখন আসো, আল্লাহ নবী আরো বলেছেন জুমার দিন হলো দোয়া কবুলের দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন, জুমার দিন হলো শান্তির দিন, জুমার দিন হলো খুশির দিন, জুমার দিন হলো বান্দাদের কাছে দোয়া কবুলের দিন। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, ইমাম সাহেব জুমার দিন মেহরাবে যে যখন বসে, আর ইমাম সাহেবের মেহরাবে যে বসা আর ওঠা, যত সময় না উঠে ঘরের দিকে প্রত্যাবর্তন করবে, তত সময় জুমার দিন আল্লাহর রহমতের দরজা খুলে দিয়ে রাখে। আল্লাহ বলেন ও বান্দা বা বান্দারা, কার কি চাওয়ার আছে চাও, আজকের জুমার দিন ঈদের দিন বানিয়েছি, যে যা চাইবে কাউকে খুশি করে ফিরাবো না, যার যা চাওয়ার আছে চাও। কিন্তু বর্তমান যুগের কিছু দলমতের পথের মানুষ বলছে দোয়া করাটা হলো বেদাত, মানে চাওয়া চাবির দরকার নাই, নিজেই পরিশ্রম করো, কষ্ট করো, উপার্জন করো, খাও, আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন ওদের নাই। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই রকম দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে, এরা কিন্তু নবীরে ভালো রকম চেনে না, এবং ওলিয়া উলিয়াদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, আদৌ নেই। ওলিয়া উলিয়ার কথা বললে ওরা দেখবেন মুস্কি মুস্কি হাসে, একজন আরেকজনের দিকে ফিরে পিট পিট করে হাসি শুরু করে, মানে হুজুর এবার ভুল বকা শুরু করেছে। দেখবেন বিশেষ করে কিছু তবলিগি জামাতের দলপথের মানুষ, এরা ওলিয়া উলিয়ার কথা বলে ওদের চক্ষু শুরু হয়, ওরা আদৌ ভালো চোখে দেখে না, এবং ওরা উপহাস শুরু করে, ঠাট্টা বিদ্রুপ শুরু করে, কারণ ওদের ভিতরে অন্তরের চোখ নাই, অন্তরের কান নাই। আমাদের ফুরফুরা মতাদর্শ, বেরেলি মতাদর্শ, এমন কিছু মতাদর্শ আছে, এরা রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর আপন বানিয়ে যেটা চেয়েছে আল্লাহ সেটা দিয়েছেন। ওদের অন্তরে চোখ নাই, অন্তরের কান নাই, এই জন্য ও সম্পর্কে ওদের কোনো খবর নাই, ওদের কোনো খবর নাই।
ফুরফুরার পীর সাহেব কেবলা বসিরহাট আল্লামা গুয়াহাটিতে গেলেন, খবর শুনলেন একজন অলি ব্যক্তির মাজার আছে পার্শ্ববর্তী ঝোপঝাড় জঙ্গলের ভিতরে রওজা আছে, মাজার আছে। দাদা হুজুর বললেন অলিরা মরে না, নবীরা মরে না, কারণ আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন আন্তাকুলা, ভক্ষণ করতে খেতে, আলাল আর দুনিয়ার মাটিকে, আসরাদাল আম্বিয়া, নবী আম্বিয়া এবং নবী আম্বিয়াদের দোসর যারা তারা হলো ওলি আউলিয়া, এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয় ফানবী আল্লাহে হাইয়ুন ইয়ারজাকু, আল্লাহর নবীরা আল্লাহর ওলিরা কবরের ভিতরে হাইয়ুন, তারা জিন্দা অবস্থায় থাকে এবং ইয়ারজাকু খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের জন্য ফেরেশতারা দৈনন্দিন পরিবেশন করে থাকে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজ সংস্কারক মরহুম দাদা হুজুর পীর কেবলা ওই দলের মানুষ ছিলেন না? ছিলেন। হাজার হাজার কারামাত দাদা হুজুর কেবলার জীবন ইতিহাসে। আমি বেশি তথ্য আপনাদের কাছে দেব না, যে কি আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লামা হুজুরের জীবনীতে শত শত কারামাত আছে। আমাদের ইন্ডিয়ায় যতটা কারামাত না আছে, বসিরহাট হুজুর দাদা হুজুর আমাদের ইন্ডিয়ায় বেশি ওয়াজ নসিহত করেননি। একটু বাংলাদেশে যেয়ে দেখেন, রাস্তায় রাস্তায় পথে পথে আমিনিয়া মসজিদ, আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া খানকা, এমন করে আমিনিয়া বিভিন্ন ধরনের আমার ভাইরা নামগুলো করণ করে সাইনবোর্ডে সব লেখা রয়েছে, সিদ্দিকা মাদ্রাসা, সিদ্দিকা ইতিমখানা, সিদ্দিকা খানকা, সিদ্দিকা মসজিদ, হাজার হাজার দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই যে আমাদের ইন্ডিয়ায় ততটা নাই, কারণ সেই যুগে 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, 64তে রাইট হয়েছিল। অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ খবর রাখে, বাংলা 64 রাইট, অনেক বুড়ো মানুষ খবর রাখেন কিনা? ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল বসিরহাটের জমিনে, ঘর বাড়ি মুসলমানদের পুড়িয়ে দিয়ে হিন্দুরা দখল করতে চেয়েছিল। অনেক সম্ভ্রান্ত বংশীয় মুসলিমেরা, চাকরিজীবীরা, উচ্চ শিক্ষিতরা জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে সব বাংলাদেশে চলে গিয়েছিল। তার আগে বাংলাদেশ কিন্তু হিন্দু দেশে ভরা ছিল। এই রাইটের আগে বাংলাদেশে হিন্দুদের আধিপত্য ছিল বেশি, মুসলমান ছিল কম। তাই হিন্দুদের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী দাওয়াত দেওয়ার জন্য দাদা হুজুর কেবলা, বসিরহাট হুজুর কেবলা কারামাতের মাধ্যম দিয়ে অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা বাংলাদেশে ঘটিয়ে হাজারো হাজার হিন্দুদের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, অনেক নজির বাংলাদেশের জমিনে আছে, কারণ সে সময় হিন্দু ভাইদের আনাগোনা ছিল বাংলাদেশে বেশি। আর পরবর্তীতে 1971 যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, মুসলমানদের আধিপত্য বিস্তার হলো। শেখ মুজিবের আমল থেকে বলছি, হিন্দু ভাইরা পাসপোর্ট করে করে ও দেশের জায়গা জমি বিক্রি করে এ দেশে জায়গা জমি কিনে এ দেশে কিছু ঘর বাড়ি বানিয়ে রেখে ও দেশে বসবাস করছে, ব্যবসা করছে। অধিকাংশ হিন্দু ভাইরা ব্যবসা করে, চাষবাস করে না, ব্যবসা করে সংসার নির্বাহ করে। আর পয়সা করি যা আয় হয় সব আমাদের ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়। আপনজন, খালাতো ভাই, মামাতো ভাই, ভাই, ফুফুতো ভাই, এইরকম আত্মীয় স্বজন ইন্ডিয়ায় আছে। তাদের সঙ্গে সম্পর্ক রেখে জায়গা জমি বেছে বেছে পয়সা করে সাপ্লাই করে করে ইন্ডিয়ায় সব জায়গা তৈরি করে নিয়েছে। এই জন্য ভারতবর্ষের হিন্দুস্তানে এখন হিন্দুদের জনসংখ্যা বেশি, তবে মুসলমানদের জনসংখ্যা পূর্বে ছিল কম। বর্তমানে এখন শতকরা 95 জন মুসলমানের বাস বাংলাদেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বসিরহাট হুজুর যে সময় গেছেন, দাদা হুজুর যে সময় গেছেন, ওই সময় হিন্দু ভাইদের বসবাস ছিল বেশি, মুসলিমদের সংখ্যা ছিল কম। তখন ভারত বাংলাদেশ সব একই রাষ্ট্র ছিল, একই দেশ ছিল। পাকিস্তান তখন হয়নি, একই বাংলা ছিল। এই জন্য হিন্দু ভাইরা চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিলেট, রংপুর, বগুড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তাদের বসবাস ছিল বেশি। পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়ে মুসলমানদের হাতে রাজিয়ে কেউ ক্ষমতা গেল, ইংরেজদের হাত থেকে পরবর্তীতে পূর্ব পাকিস্তান
পশ্চিম পাকিস্তান হয়ে গেল মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে। লম্বা ঘটনা, আমি ওদিকে বলতে গেলে বক্তৃতা লম্বা হয়ে যাবে। তো মোহাম্মদ আলী জিন্নাহ এই ভারত বাংলাদেশ এমনকি হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি করেছিল। এখনো লাহোরের বর্ডারে গেলে দেখতে পারবেন, আমি অধম গিয়েছি পাঞ্জাবে, লাহোরের বর্ডার, সেখানে যে দেখলাম মোহাম্মদ আলী জিন্নাহর ফটো, হাতে তরবারি নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলুন একটু মারহাবা। যে মোহাম্মদ আলী জিন্নাহ মহাত্মা গান্ধীর সঙ্গে আলোচনা করে দেশ বিভক্ত করেছিলেন, লাহোর বর্ডারে এখনো তার ফটো লাগানো আছে। এপারে হিন্দুস্তান, ওপারে পাকিস্তান। প্রতিদিন সন্ধ্যাবেলা দুই দেশের সরকারি মিলিটারিরা এক জায়গায় কুচকাওয়াজ করে একে অপরের হাতে হাতে হ্যান্ডশেক করে মেলামেলি করে প্রতিদিন। আমি বাস্তব চোখে দেখেছি, এই জন্য বললাম। যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটি হলো এই, আল্লাহর মহান ওলি আবু বকর সিদ্দিক এবং বসিরহাট আল্লামা হুজুর বাংলাদেশে যখন জলসা বেশি বেশি করতে গেছেন, মুসলমানদের কাছে নয়, গিয়েছিলেন তারা দুইজনে বিধর্মীদের কাছে। কারণ নবী মক্কা নগরীতে কলেমার দাওয়াত দিয়েছিল সর্বপ্রথম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর, তখন নবী কলেমার দাওয়াত দিয়েছিল মুসলমানদের কাছে না বেঈমানদের কাছে? কাদের কাছে? আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছিল মক্কা নগরীতে। অনজির আশিরাতাকাল আকরাবিন, জোরে বলুন আল্লাহু আকবার। ও হাবিব 15 বছর কঠিন তপস্যা করে রাত জেগে ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে 15 বছর হেলা পাহাড়ের মাথায় রাত জেগে জেগে আমার নামের জপ জিকির করেছো, তাসবিহ তাহলিল পাঠ করেছো। তাই তোমাকে খুশি করার জন্য জিবরিল পাঠিয়ে দিয়ে আমি কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর পাহাড়ের মাথায় থাকতে হবে না, ইজহাবিলাল বাইত, এবার মক্কা নগরীতে ঘরে তুমি ফিরে যাও। ফিরে যে অনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার পাড়া প্রতিবাসী যারা বেঈমান কাফের মূর্তি পূজা করে, ঠাকুর পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, ওদের কাছে কলেমার দাওয়াত দাও। যারা পাথরের প্রতিমার পূজা করে, মাটির তৈরি প্রতিমার পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, পাথরের পূজা করে, এরা মুসলমান না বিধর্মী? এরা বিধর্মী। আল্লাহ বলেন ওই বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত দাও, ইমানদার মুমিন মুসলমান বানাও। বিশ্ব নবীর জীবন আদর্শ বাস্তবে রূপদানের জন্য দাদা হুজুর কেবলা, বসিরহাট আল্লামা হুজুর কেবলা দুইজন চলে গিয়েছিলেন বাংলাদেশের হিন্দু ভাইদের কাছে কলেমার দাওয়াত দিতে। জোসনা নামের একটি মেয়ে দাদা হুজুরের ওয়াজ শুনে বিসমিল্লাহ সাহেবের আমল করে গোবর সাপ পর্যন্ত হাড়িতে বাপ মা দিয়েছেন তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। যখনই খাই বিসমিল্লাহ বলে, স্কুলে যায় বিসমিল্লাহ বলে, রাতে শুতে যায় বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহর আমল করার কারণে বাপ মা বলল আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে যায় সেখানে বিসমিল্লাহ বলে, পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে বটে, তো ধর্মের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মেয়েটার দুনিয়া থেকে বিদায় করে দেব। স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে। স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর বাপ মা যুক্তি করে হাড়ির ভিতরে গোবর সাপ রেখে দিয়ে উপরে সরাচাপা দিয়ে দিয়েছে। মেয়েটা বাড়ি এসেছে ক্ষুধার যন্ত্রণায় কাতর, 3টা 3:30 বেজে গেছে, বল হাড়িতে রসগোল্লা আছে যে খা। বাপ্পা চিন্তা ভাবনা, হাড়ি সরা যে উঠাবে গোবর সাপ ফস করে উঠবে না, আর ফস করে উঠলেই ও রসগোল্লা তুলতে যাবে, হাড়ি সরা উঁচু করে আর হাতে সবল মেরে দিলেই গোবর সাপ কমপ্লিট হবে না? হবে না। মেয়ে বিসমিল্লাহ শরীফ পাঠ করে হাড়ির সরাটা যেই উঁচু করেছে, আল্লাহ বলে যাও ইয়া জিবরিল, এ জিবরিল দুনিয়া তাড়াতাড়ি পৃথিবীতে চলে যা। আমার প্রেমিকা বান্দি যদিও ভিন ধর্মাবলম্বী, তো আমার কোরআনের মহব্বত করে। কোরআনে 114টি সূরা আছে, এই 114টি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? একটা সূরায় বিসমিল্লাহ নাই। সূরাটির নাম কি? আলহামদুলিল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুত তাওবা। এই সূরায় বিসমিল্লাহ নাই, কিন্তু 19 পারে আল্লাহ পাক দুটো বিসমিল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 114টি সূরা, 114টি বিসমিল্লাহ আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন যখনই তোমরা কিছু খাবে কুলু ওয়াশরাবু, যখনই কিছু পান করবে, যখনই কিছু খাবে আল্লাহর নাম নিয়ে খাও। আল্লাহ বিপদ মুসিবত থেকে, কঠিন রোগ থেকে তোমাদের নিষ্কৃতির ব্যবস্থা করে দেবে। কিন্তু আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলি না, খাওয়া অর্ধেক হয়ে গেলে তাই মনে হয়।
ঠিক কি না? যদিও অর্ধেক হয়ে গেলে মনে হাসে, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহে আউয়ালুহা ওয়া আখিরুহা বলতে পারবে? বিসমিল্লাহে আউয়ালুহা ওয়া আখিরুহা, আল্লাহ শুরু এবং শেষ সব তোমার নাম দিয়ে শুরু করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জীবনে কোনোদিন বিসমিল্লাহ পড়েছি কিনা এখন স্মরণ করলে অন্তত 11 ঘন্টা সময় দিতে হবে। কোন দিন পড়েছি খাওয়ার সময়? যেই মেয়েটি সরা উঁচু করেছে বিসমিল্লাহ বলে, আল্লাহ বলে জিবরিল পৃথিবীতে যা, আমার বান্দিরে গোফর সাপ কামড় দেবে, ওটা আমি পছন্দ করি না, পছন্দ করি না। বান্দির হেফাজতের দায়িত্ব কার? বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, ওই বান্দা বান্দির হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, নিয়ে বললেন যা তাড়াতাড়ি করে হাঁড়ির ভিতরে রসগোল্লা ভরে দে। কোথায় গোফর সাপ, কোথায় রসগোল্লা? এ আসমান জমিনের পার্থক্য কিনা? গোবর সাপ সাপুড়ের কাছে পাওয়া যায়, আর রসগোল্লা ময়রার দোকানে তালপুকুরি গেলি পাওয়া যায়, ঠিক কিনা? তা দুটো জায়গা আলাদা কিনা? এখন আল্লাহ যদি চিন্তা করেন, আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন আমি কোন বিষয়ে কোন হুকুম করি, ইজা আরাদা শাইয়ান কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় লাগে না। আমি হলাম তোমাদের সেই প্রভু আল্লাহ। আল্লাহ রাতের বেলা দিন করতে পারে না? পারে না? দিনের বেলা রাত করতে পারে কিনা? মরারে জেন্দা করতে পারে কিনা? জেন্দারে বিনা রোগের কারণেও মারতে পারে না? পারে না? রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়ে যেন পড়ে গেল, লোকজন দৌড়ে এসে বলে ভাই কি হয়েছে, ওঠ, দেখে পটল তুলেছে। রোগ বেমারি কিচ্ছু নাই, 25 বছরের যুবক, কোন রোগ বেমারি নাই, চলতে চলতে হোঁচট খেয়ে পড়েছে। মসজিদে নামাজ পড়তে যেও অনেক বান্দা সেজদায় যেও আর ওঠে না, ঠিক না ভুল? কত বান্দার মরণ হয়ে গেল নামাজি হালাতে। আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ কোরআনও কোট করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বেগাইরে হিসাব। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আচ্ছা, তাওয়ারুকের ব্যবস্থা মনে হচ্ছে খারাপ আছে এবছর, আমি যেন মনে মনে ধারণা করছি। কি বিরানি টিরানি আছে তো নাকি? ও সেই জন্যই লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে না। মানে তামার হাড়িতে হাড়ের খড়খড়ানি না হলে শ্রোতাদের আওয়াজ ভালো পাওয়া যায় না। তাওয়ারুক হয়েছে ভালো, তবে সে আসল তাওয়ারুক হয়নি। এই জন্য আওয়াজের একটু নরমালিটি ভাব মতো দেখা যাচ্ছে। যাই হোক, আগামী বছর ইনশাল্লাহ এই জলসা যদি হয় তাওয়ারুক আরো ভালো হবে নাকি? সকলে বলেন ইনশাল্লাহ। আমার ভাইরা, মেয়েটা যতটা পেরেছে হাড়ির থেকে বড় বড় রসগোল্লা উঠিয়ে নিয়েছে। আচ্ছা, রসগোল্লা কি দুনিয়ার কোন বাজারের মিষ্টির দোকানের রসগোল্লা? আরে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর জান্নাতি নেওয়াজ, জান্নাতি খাবার, জান্নাতি খাদ্য কত বান্দা যে খেয়েছে তার কোনো ইয়াত্তা নাই নাই। আমাদের ফুরফুরা পীর সাহেব, কেবলার পীর সাহেব ছিলেন যিনি, সুফি ফতে আলী ওয়াইসি তার নাম, কলকাতার মানিকতলার জমিনে কবরস্থে আছেন। উনি শাগরেদদের বললেন, বাবারা তোমরা আমার পিছনে আসছো, আচার্য প্রফুল্ল চন্দ্র রোড দিয়ে আমার পিছনে পিছনে আসছো, কিন্তু তোমরা যেন কুটকাট করছো, আমার বিরুদ্ধে কি আলোচনা করছো আমি যেন বুঝতে পারছি। বলে হুজুর পিপাসা লেগেছে খুব, ক্ষুধা লেগেছে খুব, আর দুপুর রোদ্রে আপনি নিয়ে যাচ্ছেন শ্যামবাজারের দিকে, কোথায় যাবেন জানি না।
আলহামদুলিল্লাহ, এখানে আমার অসমাপ্ত বক্তৃতার ইতি টানলাম। কটা বেজেস কটা? আলহামদুলিল্লাহ 11:40 হয়ে গেছে। হুজুর এসে গেছেন। আল্লাহ যদি আবার চারি চক্ষের মিলন ঘটায়, যেখানে ছেড়েছি একটু স্মরণ করে দেবেন, এখান থেকে শুরু করব, কারণ আমার বক্তৃতা অসমাপ্ত রয়ে গেছে, মানে পুরো নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারিনি। হুজুর এসে গেছেন, রাত গভীর হয়ে গেছে। বিখ্যাত ওয়াইজিন, কোরআন হাদিসের একেবারে অনলদর্শী বক্তা, অনলদর্শী বক্তা। কোরআন ছাড়া তিনি ওয়াজ করেন না। তিনি আপনাদের কাছে বক্তব্য রাখবেন, ধীরে স্থিরভাবে শুনুন এবং শেষ দোয়া করে যাবেন না। আমি অনুরোধ করছি, কেউ যেন উঠবেন না। সকলে রাজি আছেন তো নাকি? সকলে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। উচ্চ রবে মহব্বতের সঙ্গে গলা ছেড়ে নবীর মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা